Okay, please keep quiet. আমরা মাইক্রোর ইউনিট 2 চ্যাপ্টার 3 লাস্ট চ্যাপ্টার ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা এর আগের চ্যাপ্টারে ডিমান্ড করছিলাম, ডিমান্ড মার্কেট ডিমান্ড, তার মিনিং, তার ডিটারমিনেন্টস, দেন টাইপস অফ গুডস যেখানে নর্মাল, ইনফেরিয়ার, গিভেন গুড, সাবস্টিটিউট গুড, কমপ্লিমেন্টারি গুড, ক্যাপিটাল গুড, কনজিউমার গুড, দিস টাইপ অফ গুড আমরা ফাইনাল গুড, ইন্টারমিডিয়েট গুড এইগুলো আমরা দেখছিলাম। বেসিক্যালি আমরা যে মেইন ফোকাস ছিল যে কিভাবে একটা সাবস্টিটিউট গুডের প্রাইস আরেকটা সাবস্টিটিউট গুডের ডিমান্ডে কি ইফেক্ট করে, অ্যান্ড সিমিলারলি কমপ্লিমেন্টারি গুডের বেলাও তার ইফেক্টটা কি। দেন উই হ্যাড ল অফ ডিমান্ড। সো ওইখান থেকে আমরা আইমু এখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এইটা স্টার্ট করতে গিয়া আমরা আগের চ্যাপ্টারে একটা টপিক রিকল করি, হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ডের ডেফিনেশন আর তার ডিটারমিনেন্টস পড়ছিলাম, isn't it? Okay, so where I was, demand and তার ডিটারমিনেন্টস। আমরা ডিমান্ডের ডিটারমিনেন্টস কি পাইছি? বেসিক্যালি পাইছি তিনটা ডিটারমিনেন্টস। ওয়ান ইজ প্রাইস, টেস্ট অ্যান্ড ইনকাম। ঠিক আছে, তো আমরা প্রাইসটারে একটা জায়গাতে রাখি আর ইনকাম। আচ্ছা, প্রাইস বলতে এখানে দুটা জিনিস বুঝার, একটা বুঝার প্রাইস অফ ওন গুড, আর আরেকটা বুঝার প্রাইস অফ সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুড। ভেরি টেকনিক্যাল জিনিস, জিনিসটা বুঝো, এখানেই মেইন ফান্ডা। ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা বুঝতেছি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বুঝতে গিয়ে আমরা ডিমান্ডের ডিটারমিনেন্টসরে রিকল করলাম। হোয়াই? বিকজ আমরা ডিমান্ডের ডিটারমিনেন্টস কি পাই? ফার্স্ট পাই প্রাইস অফ ওন গুড। এই পেন কিনতে যাই আর এই পেনের প্রাইস আমার ডিমান্ডে ডিটারমাইন করব, একটা ফ্যাক্টর। আর বাকি ফ্যাক্টরে আমরা একসাথে ক্লাব করি, আর ইনকাম বাড়লে কমলে ডিমান্ডে এফেক্ট করব, প্রাইস অফ সাবস্টিটিউট গুড, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড, কারের দাম বাড়লে পেট্রোলের ডিমান্ড চেঞ্জ হইব, টির দাম বাড়লে কফির ডিমান্ড চেঞ্জ হইব। ওইগুলা একটা হলো সাবস্টিটিউট গুড আর একটা হলো কমপ্লিমেন্টারি গুডের প্রাইস। সো আমি দুটা ক্যাটাগরি করলাম, একটা ক্যাটাগরিতে রাখলাম অনলি প্রাইস অফ ওন গুড, ইন অ্যানাদার ক্যাটাগরি আমরা রাখলাম ইনকাম অফ এ কনজিউমার অ্যান্ড প্রাইস অফ সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুড। বুঝাইতে পারি আর হোয়াট ইজ মাই ইন্টেনশন? মাই ইন্টেনশন ইজ ভেরি সিম্পল। I am saying that price of a own good influence demand, income of a consumer influence demand, price of substitute good and complementary good influence demand. Now, what is elasticity of demand? Elasticity of demand broadly saying that এই যে ফ্যাক্টর গুলো আছে, প্রাইস অফ ওন গুড, প্রাইস অফ সাবস্টিটিউট গুড, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড, ইনকাম অফ এ কনজিউমার, এইসব জিনিস আমরা কি জানি? চেঞ্জ হলে ডিমান্ড চেঞ্জ হয়। Now what is elasticity of demand? এইসব ডিমান্ডের ফ্যাক্টরের পার্সেন্টেজ ফর্ম আর ডিমান্ডের পার্সেন্টেজ ফর্ম। Let me repeat, just patience রাখো, things are simple. What is elasticity of demand? Elasticity of demand means, আচ্ছা ডেফিনেশনটা একবার আমরা পড়ি নেই, তারপরে আবার। Elasticity of demand means percentage change in any factor, any factor বলতে আমরা বলতে চাইছি প্রাইস অফ ওন গুড, প্রাইস অফ সাবস্টিটিউট গুড, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড, ইনকাম অফ এ কনজিউমার, এটসেট্রা এটসেট্রা। What is elasticity of demand? Percentage change in any factor leading to percentage change in demand. Am I clear? বুঝাতে পারছি? That is elasticity of demand যখন আমরা করি, this is a ratio. What is elasticity of demand? Elasticity of demand is a ratio. মানে কিছু নিউমারেটর আর ডিনোমিনেটর আছে। না, এই রেশিও নিউমারেটরে কি আছে? নিউমারেটরে আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, ডিনোমিনেটরে কি আছে? পার্সেন্টেজ চেঞ্জ ইন এনি ফ্যাক্টর। Now what does any factor mean? Any factor means maybe price of one good, maybe price of substitute good,
maybe price of complementary good, maybe the income of a consumer. তার মানে কিছু লিখবে না, আমি সব লিখাবো, তোমরা আগে ব্যাপারটাতে ফোকাস করো। ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? হোয়াট ইজ ইলাস্টিসিটি অফ ডিমান্ড? নিউমারেটরে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, ডিমান্ড কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ডিউ টু percentage change in any factor, maybe price of own good, maybe price of complementary good, maybe price of substitute good, maybe the income of a consumer. বুঝাতে পারছি? Let me repeat, জিনিসটা বুঝো। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড কি কর? কনজিউমারের ইনকাম চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হইব, কনজিউমারের প্রাইস গুডের প্রাইস চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হইব, সাবস্টিটিউট গুডের প্রাইস চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হবে। দিস ইজ কল্ড ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কত পার্সেন্ট ইনকাম চেঞ্জ হওয়ার পরে কত পার্সেন্ট ডিমান্ড চেঞ্জ হওয়ার, কত পার্সেন্ট প্রাইস চেঞ্জ হওয়ার পরে কত পার্সেন্ট ডিমান্ড চেঞ্জ হওয়ার, কত পার্সেন্ট প্রাইস অফ সাবস্টিটিউট গুডের চেঞ্জ হওয়ার পরে ডিমান্ড কত পার্সেন্ট চেঞ্জ হওয়ার। So what I am trying to say, elasticity of demand is nothing but the ratio in percentage form. Ratio te ki ache? Ratio numerator e ache percentage change in demand due to percentage change in any factor. I mean repeatedly bolchi any factor. Maybe income, maybe price, own good, substitute good, complementary good. Now let me complete, I mean repeat korbo. Now elasticity of demand এর তিনটা ফর্ম হয়। One is called price elasticity, one is called income elasticity, another is called cross elasticity. Elasticity of demand এর ফর্ম কয়টা হয়? প্রাইস, ইনকাম এন্ড ক্রস। ডেফিনেশন আমরা তিনটা শিখবো। পূর্ণদেব, ডেফিনেশন আমরা তিনটা শিখবো, বাট ফর নিউমারিক্যাল উই নিড অনলি প্রাইস ইলাস্টিসিটি। ঠিক আছে? Now, what is price elasticity of demand? Price elasticity of demand means percentage change in QD divided by percentage change in own price. This is called percentage change in demand. What is income elasticity of demand? Percentage change in demand. আমি QD লিখতে পারছি না কিন্তু, মনে আছে? What is the difference between percentage change in quantity demand and percentage change in demand? Percentage change in quantity demand we will mention only when if we are relating it with own price. বুঝাতে পারছি? যদি আমি own price-এর সাথে তার রিলেশন এস্টাবলিশ করতে যাই, then only we will mention change in quantity demand, that is movement. বুঝাতে পারছি? So, what is income elasticity of demand? Percentage change in demand divided by percentage change in income. What is cross elasticity of demand? Percentage change in demand, again demand, not quantity demand, because percentage denominator of a change in price of substitute good or complementary good. একটু বুঝাইতে পারছি নি? একটু মোটামুটি ক্লিয়ার আছো? কিচ্ছু বুঝো নাই? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার নি? কিরে কি কইতেছি আমি রিপিট করি প্লিজ। একদম একদম মানে আনমাইন্ডফুল থাকবে না, মেন্টালি প্রেজেন্ট থাকো, জিনিসটা বুঝো। থিংস আর সিম্পল। হোয়াট ইজ ইলাস্টিসিটি অফ ডিমান্ড? ইলাস্টিসিটির শব্দের অর্থ হলো এখানে পার্সেন্টেজ ফর্ম। তার মানে ডিমান্ড যে চেঞ্জ হয়, উই নো ডিমান্ড চেঞ্জেস ডিউ টু এনি ফ্যাক্টর। নাও ডিমান্ড যে চেঞ্জ অর দ্যাট চেঞ্জটারে আমরা পার্সেন্টেজ ফর্মে রিপ্রেজেন্ট করব। নাও ডিমান্ড যে চেঞ্জ অর দ্যাট চেঞ্জটারে আমরা নিউমারেটরে রাখবো, তার মানে দেয়ার মাস্ট বি সামথিং ইন দ্য ডিনোমিনেটর। Now what it be the denominator? In elasticity of demand we will write denominator is any factor, maybe price, maybe income, maybe price of substitute good, maybe price of complementary good. Now আমরা যখন elasticity of demand এর তিনটা পার্টে ডিভাইড করবো বা থ্রি টাইপসে আইমু, ফার্স্ট টাইপ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ওন প্রাইস। Then income elasticity of demand, percentage change in demand due to percentage change in income. Cross elasticity of demand,
that is percentage change in demand due to percentage change in substitute good price or complementary good price. Now am I clear? বুঝাতে পারছি what is elasticity of demand? তো এখন আমরা যদি ডেফিনেশন ফর্মে লিখবে পড়ে, জাস্ট লিসেন, what is elasticity of demand? Elasticity আমি জাস্ট মানে আনসার তো এনিওয়্যার পেয়ে যাবে, জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দাও। what is elasticity of demand? Percentage change in demand due to percentage change in any factor. This is called elasticity of demand. What are the types of elasticity of demand? There are three types. Price elasticity of demand, percentage change in quantity demand due to percentage change in own price. own না লিখলেও বোঝা যায় এটা own price যে বলছে, own ওয়ার্ডটা না লিখলেও হয়। What is income elasticity of demand? Percentage change in demand due to percentage change in income. What is cross elasticity of demand? Percentage change in demand due to percentage change in price of substitute good or complementary good. বুঝাতে পারছি? সো এখন দেখো কি লেখা আছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড রেফার্স টু দ্য এই যে লাইনগুলো জাস্ট একটু ডেকোরেটিভ লাইন, ডিগ্রি অফ রেসপন্সিভনেস এটসেট্রা এটসেট্রা, আদারওয়াইজ মুদ্রা কথা যেটা আমি ডিসকাস করলাম সেটাই, ঠিক আছে? Elasticity of demand refers to the degree of responsiveness of quantity demanded of a commodity to a change in any of its determinant. Degree of responsiveness of quantity demanded of a commodity, that is numerator a change in demand, percentage change in demand, due to any change in its determinant such as price. যদি প্রাইসের লগে হয় তাহলে এইটারে আমরা করব প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। if it is income তাহলে আমরা করব ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। if it is due to price of related goods, এই যে ওয়ার্ড রিলেটেড গুডস, প্রাইস অফ রিলেটেড গুডস লিখা, রিলেটেড গুডস এর মানে হলো সাবস্টিটিউট গুড এন্ড কমপ্লিমেন্টারি গুড, বিকজ সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি রিলেটেড করা হয়। নাও ইফ ইট ইজ ডিউ টু প্রাইস অফ রিলেটেড গুডস, তখন আমরা এটার নাম দেব ক্রস ইলাস্টিসিটি অফ demand, while other factors constant. In simple words, elasticity of demand tells us how much the demand for a commodity changes. বুঝাইতাম পারি আর এই যে কথাটা এতক্ষণ আমি কইলাম ওই সেকেন্ড প্যারাতে দুই লাইনে লেখা, ফার্স্ট প্যারাতে একই কথা লেখা, একটু ডেকোরেটিভ লাইন। In simple words, elasticity of demand tells us how much demand for a commodity changes when there is a change in price, income or price of related goods, that is substitute or complementary. Now next para, leave it. Types of elasticity of demand, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম। there are three types: price elasticity of demand, income elasticity of demand and cross. What is price elasticity of demand? Price elasticity of demand measures the degree of responsiveness of quantity demanded of a commodity to a change in its own price, keeping other factors constant. Price elasticity কোনটা? Percentage change in quantity demand due to percentage change in price. এই লাইনটা লিখলেই কাজ হয়ে গেল। What আমরা নেক্সটে যেটা লিখবো, income elasticity. What is income elasticity of demand? Percentage change in demand due to percentage change in income. What is cross elasticity of demand? Percentage change in demand due to percentage change in price of related goods, that is substitute or complementary. I hope now I am clear. আচ্ছা, এখন তোমরা এই কোয়েশ্চনটা লিখে নাও, ডিফাইন ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নাও আমি কি বললাম, there are three types of elasticity of demand: price, income and cross. নিউমারিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুধু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখব। Now what is price elasticity of demand? অলরেডি আমরা বুঝে নিয়েছি, কোনো ডাউট আছে নাকি রে? পুরো ব্যাপারটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিউ টু চেঞ্জ ইন এনি ফ্যাক্টর। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। নাও প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা যখন নিউমারিক্যাল সলভ করবো, আমার কাছে তিনটা মেথড থাকবো। That is, we will be asked to solve this by any of the method, যে কোনো একটা মেথড। মেথড নাম্বার 1, পার্সেন্টেজ মেথড।
ঠিক আছে, পার্সেন্টেজ মেথড ফর্মুলা কি, ইডি ইকুয়ালস টু নিউমারেটর percentage change in QD divided by percentage change in price. Now question is, আমরা যদি শর্টকাট কোয়েশ্চেন থাকে যেখানে প্রাইসটাও পার্সেন্টেজে দেওয়া অ্যান্ড ডিমান্ডটাও পার্সেন্টেজে দেওয়া, তাহলে ইজিলি আমরা ডিভাইড করে আনসার পেয়ে যাব। মানে ফর এক্সাম্পল, ইফ দ্য কোয়েশ্চেন কামস লাইক দিস, due to 10% fall in price, quantity demanded of a good rises by 25%. Follow korte parcho what I have said? Due to 10% fall in price, that is percentage change in price is given by 10%. Quantity demand of a good rises by 25%. So both the numerator and denominator in this case has been directly given in percentage form. Are you getting my question? So in that case আমরা কি করব, 25 by 10 divide করব, 2.5 will be the answer. But এটার চান্স আমরা খুব কম, এত স্ট্রেট ফরওয়ার্ড তো কোয়েশ্চন থাকতো না। ইফ কামস দেন ফাইন, যদি না থাকে তাইলে আমরা কি করব, আমরা কোয়েশ্চন যখন একটু ঘুরাইয়া টুরাইয়া দিব তখন আমরা এটারে এইভাবে করব। সো আলটিমেটলি নিউমারেটর দিয়ে যদি আমরা ব্রেক করি, আমরা করব Q1 মাইনাস Q0, হোল্ড অন আমি সব বলে দিচ্ছি, ডিভাইডেড বাই Q0 ইন্টু 100, আর ডিনোমিনেটরটারে যদি ব্রেক করি আমরা লিখব P1 মাইনাস P0 বাই P0 ইন্টু 100. হোয়াট ইজ Q1? Q1 ইজ নিউ কোয়ান্টিটি। Q1 কি জিনিস? নিউ কোয়ান্টিটি। দেন হোয়াট ইজ Q0? ওল্ড কোয়ান্টিটি। হোয়াট ইজ P1? new price. What is P0? old price. What I have said, if we are directly given, তামিম বুঝরাই কি কইয়ার, যদি আমরা প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড দুইটার ভ্যালু ডাইরেক্টলি পার্সেন্টেজে দিয়া দে, তো জব ইজ ভেরি সিম্পল, একটা স্টেপে আনসার উই উইল গেট। উই উইল জাস্ট পুট কোয়ান্টিটি ডিমান্ড পার্সেন্টেজ, প্রাইস পার্সেন্টেজ, ডিভাইড এন্ড উই উইল গেট দ্য আনসার। বাট যদি আমরা পার্সেন্টেজ ডাইরেক্টলি দেওয়া না থাকে, then in which form it may be given? It may be given in different forms. In that case আমরা ফর্মুলার সেকেন্ড পার্টটা ইউজ করব, and that second part will help us to get the answer. সেকেন্ড পার্টটা কি, নাথিং বাট নিউমারেটরে আমরা ব্রেক করছি। কিভাবে ব্রেক করছি? Q1 minus Q0, that is new quantity minus old by initial quantity, divided by initial quantity into 100. Similarly, price-টারে আমরা কিভাবে ব্রেক করছি? নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস or initial price divided by initial price into 100. আমরা নিউমারিক্যাল করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। Is it clear? So this is the first method. Second methodটা কি? Let me write first, then you will. Geometric method. এখানে আমরা কি লিখব? ED equals to P0 by Q0 into delta Q by delta P. Now what is the formula of delta Q? Q1 minus Q0. What is the formula of delta P? P1 minus P0. So this simple two formula, there is one more আমরা লিখতেছি, আগে তোমরা এই দুটা নোট ডাউন করো। Three methods to calculate price elasticity of demand. First one percentage and second one geometric. আমি চ্যাপ্টার স্টার্টিং এই কইছিলাম যে আমরা এই চ্যাপ্টারে তিনটা টপিক ডিসকাস করব থিওরি পোরশনে। ফার্স্ট টপিক ডিসকাশন ইজ ওভার। ফার্স্ট টপিকে আমরা কি করলাম? আমরা ইলাস্টিসিটির মিনিং আর তার টাইপসের মিনিং জানলাম। সেকেন্ড টপিক যেটা আমাদের কাছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোস্টলি নিউমারিক্যাল অনেকটা, এমসিকিউ অনেকটা এখান থেকে আসে। And the second topic is degree of elasticity. Understand? আর থার্ড আরেকটা টপিক থাকবো যেটা আমরা ডিসকাশন করব। সো ডিগ্রি অফ ইলাস্টিসিটি মানে কি, বা ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটির মানে কি?
সেটা বোঝার আগে আমরা একটা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কোনো একটা নিউমারিক্যাল কোয়েশ্চনের আনসার এজিউম করি। প্লিজ অ্যাটেনশন দাও। আমরা কি পড়ি আর এখন? ডিগ্রি অফ ইলাস্টিসিটি বা ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি। নাও প্রাইস ইলাস্টিসিটির 5টা ডিগ্রি হয়, 5 ডিগ্রিজ, and these 5 degrees are dependent on the answer value of ED. আমরা যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডের নিউমারিক্যাল করব, we will get the value of ED. Now ED এর value we may get in 5 forms. Form number 1, either আমরা ED এর value 0 পেতে পারি, or ED এর value আমরা ইনফিনিটি পেতে পারি, or ED এর value আমরা equals to 1 পেতে পারি, or ED এর value আমরা more than 1 পেতে পারি, or less than 1 পেতে পারি। These are 5 forms. যে কোনো নিউমারিক্যালের আনসারে যাও, isn't it? Either it will be 0 or infinity, or it would be 1, or it would be less than 1, or it would be more than 1. Now এই যে ফর্মগুলো আছে 0, ইনফিনিটি, 1, less than 1, more than 1, তার এক একটা নাম আছে, and that is important to know. এই নামগুলোর এই কয় ডিগ্রি। So first degree আমরা কি পাই আর? পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। কি পাই আর আমরা? পারফেক্টলি ইনইলাস্টিক। এটা কি? আমরা যখন ইডি ক্যালকুলেট করলাম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করলাম, and after calculation if we get the result 0, যদি আমার ইডির ভ্যালু 0 হয়, ইডি ইকুয়ালস টু 0। নাও যে কোনো কোয়েশ্চেন বা নিউমারিক্যাল কোয়েশ্চেনের আনসার 0 কোন সময় থাকে রে? ভেরি সিম্পল, ক্লাস 5 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। when we get কোনো ডিভিশনের ভ্যালু 0 কোন সময় পাই? এটা নিউমারিক্যাল কোন স্কুলে পড়াশোনা করছো রে? when we get the value 0, very good, সিম্পল না রে? যে কোনো ডিভিশন রেশিওর নিউমারেটর যদি 0 থাকে, 0/1 লাখ আনসার ইজ 0, 0/1 আনসার ইজ 0, 0/1 লাখ 1000 crore আনসার ইজ 0। যখন নিউমারেটর 0 থাকে তখন আমরা আনসার 0 পাই। প্লিজ একটু মেন্টালি প্রেজেন্ট থাকো, জাস্ট এখানে শুনরায় যেইরা এইরকম না, জিনিসটাকে বুঝে যাও। যখন আমরা ইডির ভ্যালু 0 পাই তখন আমরা এটারে কই, ডিগ্রিটারে কই পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। আচ্ছা, এখন আবার আমরা ফর্মুলাটারে রিকল করি। একটা জিনিস কই, যদি জিনিসটা মানে ব্যাপারগুলো বুঝিয়া যাও না তো গিয়া কিছু করতে পারতে না। ওই ক্লাসরুমে আমরা নিউমারিক্যাল আমি যেটা করবো তোমরা এটাই কপিতে পেস্ট করবে, এর বাইরে আর কিচ্ছু হইতো না। ডিগ্রি ফার্স্ট আমরা পাইলাম পারফেক্টলি, কি পাইলাম? ইনইলাস্টিক ডিমান্ড। তার মানে ইডির ভ্যালু 0। ইডি 0 মানে 0 কোন সময় হইব? যখন নিউমারেটর 0 হয়। আমরা যে দুইটা ফর্মুলা লিখলাম, পার্সেন্টেজ মেথড আর জিওমেট্রিক মেথড, এই দুইটা ফর্মুলার নিউমারেটরে কি লিখছি রে? নিউমারেটরে কি লিখতে গেছি? প্লিজ প্রেজেন্স ইওর অ্যাপ্লাই ইওর মাইন্ড। নিউমারেটরে আমরা কি লিখছি? হ্যাঁ, পার্সেন্টেজ ওয়ার্ডটারে যদি আমরা অমিটও করি, নিউমারেটরে আমরা কেন, ওয়াই ইউ আর নট এবল টু রিপ্লাই, কপিতে তো আছে সবকিছু। দুইটা ফর্মুলা নিউমারেটরে কি লিখছি? ডিমান্ড। আর ডিনোমিনেটরে কি লিখছি? প্রাইস। সো আনসার যদি 0 হয় তার মানে ডিমান্ড, দ্যাট ইজ নিউমারেটরটা 0। নিউমারেটর 0 তার মানে কি? ইন দিস কেস ডিমান্ড 0 না, তার মানে হইল চেঞ্জ ইন ডিমান্ড 0। বুঝাইতাম পারি আর? নিউমারেটর 0, it does not mean that demand is 0, it means change in demand is 0, because in the numerator in both method, whether it is percentage or geometric, we have mentioned change in demand. মানে for example, say এখন একটা জিনিসের দাম 10 rupees, you are buying 100 pieces. কালকে এই জিনিসটার দাম 15 rupees, you are still buying 100 pieces. So there is no change in demand. Are you getting the fact?
ED 0, what does it mean? It means the good is very very essential. এইখানে fact কিন্তু you will be asked question like this, when ED will be 0 or ED যদি 0 হয় then what type of degree it is? So আমরা যদি ED 0 হয় আমরা এটাকে বলবো perfectly inelastic demand. ED 0 কোন সময় হয়? ED 0 তখনই হয় যখন numerator 0. What does numerator 0 means? Change in demand is 0. What does it mean? There is no change in demand. Today the price of this packet of medicine is 10 rupees. You have purchased one packet. Tomorrow the price is 15 rupees. Still you are purchasing one packet. So one packet and one packet, there is no change in demand. One packet today, that is Q naught is 1. One packet tomorrow, that is Q1 is also 1. So 1 minus 1 is 0. In that case কোন সময় তোমার ডিমান্ড চেঞ্জ হয় না? প্রাইস চেঞ্জ হওয়ার পরে। বাড়লেও তুমি এক প্যাকেট মেডিসিন খাই দেয়, কমলেও তুমি এক প্যাকেটই খাই দেয়। Tomorrow the price of this medicine is 2 rupees. Still you are buying one packet. It does not mean যে price কমছে you will purchase more medicine, or price বাড়ছে you will purchase less medicine. এটা তো হয় না। So this thing applied in case of very very essential goods. So question may come like this: if the degree of elasticity is perfectly inelastic, what type of good it is? The good is very very essential or necessary good. In that case, price whatever it is, বাড়ুক বা কমুক, চেঞ্জ হোক, বাড়ুক বা কমুক, কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হয় না। So in that case আমরা numerator 0 পাবো, and 0 divided by anything is 0, and that is called perfectly inelastic demand. Understand? বুঝাইতে পারি আর? মানে ইউ ডোন্ট ইমাজিন আমি মানডে যখন তোমরা কোয়েশ্চন জিগাইম আমি কতটা কোয়েশ্চন পাইব মাত্র দুইটা টপিক থেকে। টপিক মাত্র দুইটাই সে আজকে আমরা ডিসকাস করলাম। ওয়ান ইজ ইলাস্টিসিটির মিনিং, টাইপস, তার মিনিং, আর এই ডিগ্রি থেকে আমি আই ক্যান আস্ক 25 কোয়েশ্চেন্স, রেডি থাকবে, ঠিক আছে? সেকেন্ড, রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। আমরা রিলেটিভলি ওয়ার্ডটারে অমিট করতাম পারি, কোনো ব্যাপার না, শুধু ইনইলাস্টিক ডিমান্ডও লিখতে পারি, বা রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। এটা কোন সময় হয়? রিলেটিভলি ইনইলাস্টিক মিনস ইডি লেস দেন 1। আমরা যে কোনো রেশিও ডিভিশন ভ্যালু 1 থেকে কম পাইলাম, সে 0.9 বা 0.8, কোন সময় আমরা আনসার 1 থেকে যদি লেস হয় তার মানে কি বুঝার? তার মানে ইনইলাস্টিক বুঝার। মানে কি? নিউমারেটর ডিনোমিনেটর কি ব্যাপার বুঝার? দ্য ভ্যালু অফ নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর। আমরা যদি লিখি 10/11, তখনই তো আনসার লেস দেন 1 থাকবে, 0 কিছু থাকবে। আর ইউ গেটিং? এই বুঝরাই নি কিরে? না বুঝরাই না, না বুঝিয়া গেলে এরপরে মাথাত গিয়া থাবড়াইবে এখানে। ইনইলাস্টিক ডিমান্ড, ইডি লেস দেন 1, ইডির ভ্যালু 1 থেকে কম, হাইয়েস্ট 0.999999 পজিটিভ ভ্যালু, 0.99999 এনিথিং, ঠিক আছে? কোন সময় এটা 1 থেকে কম হয়? যখন নিউমারেটর ডিনোমিনেটর থেকে কম। নিউমারেটর 10, ডিনোমিনেটর 11, 12, 13, 14, নিউমারেটর 1 লাখ, ডিনোমিনেটর 1.1 লাখ, লাইক দিস। যখন আমরা নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটর থেকে ছোট হয় তখনই আমরা আনসার পাই লেস দেন 1। আর নিউমারেটরে আমরা কি মেজার করি? আর কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। And if the answer is less than 1, what does it mean? Percentage change in quantity demand is less than percentage change in price. Price যদি এই জিনিসের 10% বাড়ে, let us take the example of this pen. If the price of this pen rises by 10% and demand falls by 9%, it is called inelastic demand. বুঝাতে পারছি? If the price of this pen falls by 10%, demand rises by 9%, it is called inelastic demand. Understood? Point clear? আমরা এইখান থেকে ডাইরেক্টলি নেক্সট দুইটা রিলেট করব। ইনইলাস্টিক মানে ED less than 1, that is the value of numerator is less than the denominator. ধরিয়া নাও এই কলমের দাম 10% বাড়ছে, ল অফ ডিমান্ড বলছে এই পেনের ডিমান্ড কমবো।
Now if the demand falls by 9%, it is called inelastic demand. If the demand falls by 11%, that is more than 10%, it is called elastic demand. বুঝাতে পারছি? Price of this pen rises by 10%. Demand falls. Definitely it will fall. Law of demand operates. এই পেনের দাম 10% বাড়ছে, ডিমান্ড কমবো। Now if the demand falls by more than 10%, 11%, তখনই তো নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটর থেকে বেশি। In that case, it will be called elastic demand and ED will be more than 1. ED more than 1 মানে কি? নিউমারেটর is 11, ডিনোমিনেটর is 10, তখনই তো ইডির ভ্যালু 1 থেকে বেশি আসবে। নিউমারেটর 11 or denominator মানে নিউমারেটর ডিনোমিনেটর থেকে বেশি মানে কি? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ মোর দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। বুঝাতে পারছি? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ মোর দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। হোয়াট ডাজ ইট ইকোনমিক ইমপ্লিকেশন? তার মানে হলো ডিমান্ড যতটা চেঞ্জ হইছে, সরি প্রাইস যতটা চেঞ্জ হইছে ডিমান্ডের থেকে বেশি চেঞ্জ হয়ে গেছে। এই কলমের দাম 10% বাড়ছে, ডিমান্ড তো কমবো, but if it is falls by more than 10%, it is called elastic demand. Inelastic, elastic, then it comes unitary elastic. Unitary elastic মানে কি? ED unitary মানে কি? তার unitary 1, ED is 1. ED এর ভ্যালু যদি 1 হয়, it is called unitary elastic demand. 1 একটা ডিভিশনের ভ্যালু, রেশিওর ভ্যালু 1 কোন সময় হয়? সিম্পল, যখন নিউমারেটর আর ডিনোমিনেটর সেম থাকে। দ্যাট ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। দ্যাট ইজ, লেট আস টেক এন এক্সাম্পল, যদি এই পেনের দাম 10% রাইজ করে, ডিমান্ড উইল ফল, it will fall exactly by 10%, then it is called unitary elastic demand. Am I clear? কি বলছি? পেনের দাম 10% বাড়ছে, ভালো করে শুনো, এরপরে আবার রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। প্রাইসের দাম কলমের দাম 10% বাড়ছে, ল অফ ডিমান্ড বলছে ডিমান্ড কমবে, ফাইন। ইফ ইট ইজ ফলস বাই এক্স্যাক্টলি 10%, ইট ইজ কল্ড ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। If it is falls by more than 10%, it is called elastic demand. If it is falls by less than 10%, 10 is just a number. If it is falls by less than 10%, it is called inelastic demand. Am I clear? So, কি বুঝলাম আমরা? Repeat করিয়ে দিই আর। First one, perfectly inelastic. That is ED equals to 0. ED 0 তার মানে কি? নিউমারেটর 0. নিউমারেটরে আমরা কি মেজার করি? আর কোয়ান্টিটি ডিমান্ড মেজার করি। আর কোয়ান্টিটি ডিমান্ড 0 মানে কি? দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডিমান্ড, and when it happens only in case of very very essential goods. For example, medicine দাম বাড়লেও তুমি যতটা খাইবাই, দাম কমলেও ততটা খাইবাই। কমছে তার মানে বেশি খাইবাই তা না, বাড়লেও যে তুমি খাওয়া কমাই দিবে তা না, মেবি ইট ইজ এ লাইফ সেভিং ড্রাগস, এটা খাইয়া তুমি বাঁচরায়। সো দাম বাড়লেও ইউ উইল ট্রাই টু অ্যাকোমোডেট দ্য সেম কোয়ান্টিটি, তার মানে নিউমারেটর নো চেঞ্জ, ডিমান্ড নো চেঞ্জ, নিউমারেটর 0। তো ডিনোমিনেটর যাই ভ্যালু থাকুক, আনসার 0 পাবে, and this is called perfectly inelastic demand. Then it comes inelastic, তার মানে ED less than 1, ভ্যালু ইজ লেস দেন 1। লেস দেন 1 কোন সময়? যখন নিউমারেটর লেস দেন ডিনোমিনেটর। নিউমারেটরে কি মেজার করি? আর কোয়ান্টিটি ডিমান্ড মেজার করি। আর তার মানে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ ইজ লেস দেন চেঞ্জ ইন প্রাইস। ED মোর দেন 1, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক কোন সময় হয়? যখন নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটর থেকে বেশি হয়। নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটর থেকে বেশি হয়, ইন দিস কেস হোয়াট ডাজ ইট মিন? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ মোর দেন চেঞ্জ ইন প্রাইস। দেন কামস ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। এখানে কি হয়? এখানে ইডির ভ্যালু আমরা 1 পাই। 1 কোন সময় পাই? যখন নিউমারেটর আর ডিনোমিনেটর সেম হয়। হোয়াট ডাজ ইট মিন হিয়ার? ইট মিনস চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন প্রাইস। ক্লিয়ার? Now the last one, perfectly elastic demand. Now what is perfectly elastic demand? Perfectly elastic demand এ কি হয় আমরা দেখি নাই। ED হয় ইনফিনিটি। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডে ED কি হয়?
ইনফিনিটি। নাও যে কোনো একটা রেশিও ডিভিশন আনসার ইনফিনিটি হয়েছে, তার মানেটা কি? 1/0। 1 না, আই মিন এনি ভ্যালু, ডিনোমিনেটর ইজ 0। বুঝাতে পারছি? আমরা ডোন্ট নো ইনফিনিটি কোন সময় হয়। থ্যাংক ইউ। তো ইনফিনিটি কি? ইনফিনিটি মানে ডিনোমিনেটর ইজ 0। নিউমারেটর যাই থাকুক, 1 লাখ থাকুক আর 1 লাখ করোড় থাকুক, ডিনোমিনেটর 0 মানে আনসার ইজ ইনফিনিটি। নাও আমরা ডিনোমিনেটরে কি মেজার করছি? প্রাইস মেজার করছি। আন্ডারস্ট্যান্ড? প্রাইস অফ হোয়াট? প্রাইস অফ ওন গুড। আন্ডারস্টুড? প্রাইস অফ ওন গুড আমরা মেজার করছি। সো প্রাইস অফ দিস, কি এক্সাম্পল নেব? এনিথিং। প্রাইস অফ এ গুড ইজ 10 rupees, you are purchasing 100 piece. Price of this good is 10, you are purchasing 120 piece. So denominator is 0. Maybe তোমার income বাড়ছে, that is why you are rising more than 100 than earlier. Fact clear? So perfectly elastic demand is what? Perfectly elastic demand means ED is equal to infinity. What does it mean? Denominator is 0. Denominator 0 means there is no change in price. Price remains same, quantity changes. তার মানে আমরা নাম্বার 1 আর নাম্বার লাস্টে কি ডিফারেন্সিয়েট করতে পারি? পারফেক্টলি ইনইলাস্টিক, প্রাইস সেম, ডিমান্ড চেঞ্জেস। পারফেক্টলি ইলাস্টিক, ডিমান্ড সেম, প্রাইস চেঞ্জেস। ইনইলাস্টিক, নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর। ইলাস্টিক, নিউমারেটর মোর দ্যান ডিনোমিনেটর। ইউনিটারি ইলাস্টিক, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ইজ সেম। ক্লিয়ার? ওকে, আমরা এই ডিগ্রিটা ইম্পর্টেন্ট, লিখতে লাগবে।